তারপর চাপাল তার বাড়িতে বসে চলে গেল সারা অঙ্গ আমার চলে গেল, আর পাচ্ছি না নিস্তারিণী। চলে গেল আমার সব চলে গেল। কি অবস্থা তোমার, যে গোটা গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে, এ কি করে হলো স্বামী? আমি জানি না কেন হলো। আমি যে আর সহ্য করতে পারছি না, মা আমার মা কোথায়? আমার মায়ের কাছে যায়, সেই পারে আমার তো ঠিক করতে হয়। আমার মা काली काली महाकाली काली के पाप हरणी धर्मा समस्तर देवी नारायणी नमोस्तुते। আর পাচ্ছি না মা, আর পাচ্ছি। শ্রীবাস, মা তুই এসেছিস? মা চাপাল, তুই কি ভুলে যাচ্ছিস যে তুই বৈষ্ণব অপরাধ করেছিস? আর তুই কি আমায় একটি বারের জন্য বলে গেছিলিস যে মা আমি যাচ্ছি? এ পাপের কোনো ক্ষমা নেই চাপাল, না মা, না, পাপের কোনো ক্ষমা নেই। আমায় ক্ষমা করে দে মা। পাপের কোনো ক্ষমা নেই। আর পাচ্ছি না, এ জ্বালা সহ্য করতে পারছি না, না আর পাচ্ছি না। একদিন কেটে যাওয়ার পর জল, একটু জল, একটু জল। কি হলো? তখন থেকে এত চেঁচাচ্ছ কেন? তখন থেকে জল করে চেঁচিয়ে চলেছ, লোকে বলবে যে আমি স্বামী সেবা করি না। দাঁড়াও, দিচ্ছি তোমার জল। না, স্বামীর পচা গলা রোগ, আর আমি যদি রূপোর গ্লাসে জল নিয়ে আসি তাহলে তো গ্লাসটা আমি আর নিতে পারবো না। যাই গিয়ে ওই একটা মালিক করে নিয়ে জল নিয়ে আসি। এই নাও তোমার জল, আর খেয়ে আমাকে উদ্ধার করো। বাপরে, কি গন্ধ উঠছে! ওটা শরীর একবারে পচে গলে গেছে। আর আজ থেকে তুমি এই গোয়াল বাড়ি থাকবে। জল আমি কি পাপ করলাম প্রভু? আমি যে আর সহ্য করতে পারছি না। যে স্ত্রীর জন্য আমি সোনা দানা গয়না বাড়ি ঘর করে দিয়েছি, সেই গিন্নি আজকে আমাকে গোয়াল ঘরে থাকতে দিয়েছে। দেখো তোমরা আমার কি অবস্থা। যে গিন্নির জন্য আমি রূপোর গ্লাসে জল ছাড়া খেতাম না, আমাকে জল দিত না, সে
আজকে মালুয়ে করে জল দিয়েছি। কিছুদিন কেটে যাওয়ার পর চাপাল সেই গোয়াল ঘরই পড়ে আছে, না কোনো নরণচরণ, না কোনো মুখে কথা। তার গিন্নি এদিকে ওকে ডেকেই চলেছে। কই গো শুনছো? কই গো শুনছো? এই ঘাটের মোড়ে মরলো নাকি? তখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ নেই। কই ভালো করে দেখি তো। হ্যাঁ, কোনো সারা শব্দ নেই, কোনো নরণচরণ নেই, মনে হয় মরেছে। যাই গিয়ে ওই দুটো চন্ডালকে গিয়ে ডেকে নিয়ে আসি, ওকে এখান থেকে উদ্ধার করি। আরে কালুয়া, কালুয়া, বলছি আমার গোয়াল ঘরে একটা চাকর মরে পড়ে আছে, তাকে গিয়ে পুড়িয়ে দেয় না শ্মশানে। গিন্নি মায়ের ঘরে চাকর, কোনোদিন তো শুনি নাই। আর যাই হোক, আমাদের অত কিছু জেনে লাভ নেই। হ্যাঁ গিন্নি মা, চলো যাচ্ছি। হ্যাঁ আয় তোরা। নে ভাই তোল। ওরে বাপরে, এত কে, কি অবস্থা রে? নে ভাই তোল। চাপালকে তার গিন্নি লাশ বলে চন্ডালকে বলল যে তাকে শ্মশানে পুড়িয়ে দিয়ে আসার জন্য। দুই চন্ডালে যখন চাপালকে নিয়ে শ্মশানে গিয়েছে, যাওয়ার পর যখন আগুন দিতে যাচ্ছে, নে ভাই কতক্ষণ তো হলো, এবার আগুনটা দিই দে। হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো আগুন হরি, বল। আমি মরি নাই, আমি ভূত নাকি রে? হ্যাঁ, মোরা কথা বলছে। আমি মরি নাই, কি রে? এ কি? এ যে আমি মরি নাই। এ কি? এ যে চাপাল পণ্ডিত যে, এ কি করে হলো তোমার অবস্থা? তোমার গায়ে যে কুষ্ঠব্যাধি হয়েছে, এ কি করে হলো চাপাল? আরে আমার যা আবার হয়ে গেছে, তোরা আমাকে এখানেই ছেড়ে চলে যা। আর আমি আমার আর ঘর নেই রে, যে স্ত্রীর জন্য আমি জ্যান্ত অবস্থায় মরে গেছি। যার জন্য এত কিছু, সেই আমাকে মরা বলে পুড়িয়ে দিচ্ছে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভ্রমণ্ডলে। যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রিয়সী দেবে ছড়া, ত্যাগ করবো মা, মা, মা। আর আমি বাঁচতে চাই না, আর আমি বাঁচতে চাই না মা। এই দিলাম ঝা। দেখি গঙ্গা সরে গেল। দেখি আমি কি পাপ করেছি? মা গঙ্গা আমায় কোলে নিচ্ছে না। চাপাল, তুই এত বড় বৈষ্ণব পাপ করে তুই সেই পাপ আমার কাছে ধুতে এসেছিস? এই পাপের কোনো ক্ষমা নেই চাপাল, এই পাপের কোনো ক্ষমা নেই। কোথায় যাব আমি? আমার মৃত্যু শুদ্ধ হচ্ছে না।
আমার তো কেউ নেই, চাপা কিছু তো আছে উপায়। একটা উপায় আছে। এই পথ দিয়ে নেমাই ঠাকুর হরি নাম নিয়ে আসবে, তখন না হয় তার কাছে গিয়ে তুই ক্ষমা চেয়ে নিস। যা চাপাল, তুই যা। চাপাল, তুই যা।